আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের ৯ তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র ৫ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। জীবনে অনেক গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। জীবনে যত আপনি এই চোখ দিয়ে গুনাহ করেছেন, চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা যত গুনাহ আছে, আজকে মঙ্গলবারে আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত কথা আপনি গুনাহের এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, পর পুরুষের সঙ্গে, পর নারীর সঙ্গে যত গুনাহের কথা আপনি এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যে আর বাকি থাকবে না। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে, জীবনে যত গুনাহের কথা আপনি চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি আজকে মঙ্গলবারে ভিডিওটি যখনই দেখছেন তখনই অজু ছাড়াও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আজকে মঙ্গলবারে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, অভাব দূর হওয়ার, ঋণ পরিশোধ হওয়ার, ধনী হওয়ার দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন দূর করবে,
চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এমন কোন দোয়া আছে যে দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করবে? হ্যাঁ, অবশ্যই এমন একটি দোয়া আছে যেই দোয়াকে ইসমে আজম বলা হয়। নবীজি আল্লাহর কসম করে বলেছেন এটা ইসমে আজম দোয়া, এই দোয়া কবুল হয়। একজন সাহাবী এই দোয়াটি পাঠ করেছিলেন, তারপর নবীজি দূর থেকে শুনতে পেলেন এবং সাহাবাই কেরামদের সঙ্গে বলতেছিলেন, ও সাহাবাই কেরামরা, ওই যে সাহাবী একটি দোয়া পাঠ করেছে, এটি ইসমে আজম দোয়া। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি বিশ্ব নবীজির প্রাণ আছে, ওই আল্লাহর কসম এই দোয়া পড়ে আল্লাহর কাছে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় এবং মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি মন থেকে আজকে রিজিক পাওয়ার দোয়া পড়বেন, মনের আশা পূরণের দোয়াও পড়বেন আপনারা। আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়বেন। সর্বপ্রথম প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন। কতই না ভাগ্যবান আপনারা প্রতিদিনের আমলগুলো করে প্রতিদিন তাওবাতুন নাসুহা করছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, বেশি বেশি মাপ চায়, তাওবাতুন নাসুহা করে। তাহলে আপনি যে প্রতিদিন গুনাহ মাফের দোয়াগুলো পাঠ করেছেন, আপনিও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন, শ্রেষ্ঠ হয়ে যাবেন। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে এক্ষুনি দোয়াটি পাঠ করি। গুনাহ মাফের দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবে। তবে প্রথমে আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে, এভাবে আল্লাহকে বলতে হবে। কি বলতে হবে? আপনি বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও একটিবার বলুন, তারপরে দোয়াটি পাঠ করব। আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপ করব না। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে 5 বার পড়বেন। তার পূর্বে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দরুদ শরীফটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন 5 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ এখন সাথে সাথে 50টা রহমত নাজিল করবে। 2 নম্বরে 50টা গুনাহ ক্ষমা করে দিবে। 3 নম্বরে 50টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নম্বরে আল্লাহর কাছে আপনার মর্যাদা 50 গুণ বৃদ্ধি হয়ে যাবে।
5 নম্বরে আল্লাহ আপনাকে এই দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতার মাধ্যমে নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে দিবে, আপনার জীবনটাই সুন্দর হয়ে যাবে। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফটি পাঠ করি। 5 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। পড়ুন দোয়াটি গুনাহ মাফের। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটন দূর করবে, ঋণ পরিশোধ করবে, চতুর্দিক থেকে আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিবে। দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা
মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। আপনি দোয়াটি মন থেকে পড়ুন, তারপরে মোনাজাত করব আমরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। চলুন এক্ষণে দুরূদ শরীফ পাঠ করি, তারপর আল্লাহর কাছে মোনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আপনাদের সবার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে মঙ্গলবার জিলকদ মাসের 9 তারিখ, খুবই ফজিলতপূর্ণ দিন, দামি একটি দিন। আজকে মঙ্গলবারের আমলটি তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, দেশ থেকে আল্লাহ দেখেছে আমলটি করেছে। ও আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ধুয়ে মুছে ছাপ করে দাও, শিশুর মতো নিষ্পাপ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, জীবনে অন্যায় করব না।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে শিশুর মতো নিষ্পাপ করে দাও, বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ঋণগ্রস্ত যারা আছে, পেরেশানির মধ্যে যারা আছে, আল্লাহ সবার অভাব অনটনগুলো দূর করে দাও, ঋণকে পরিশোধ করে দাও। যারা অভাবের মধ্যে আছে, অভাবকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আছে। আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা ও আল্লাহ আমলটি করেছে, আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে দিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, ও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, যারা বৃদ্ধ মানুষ, আল্লাহ দাদা দাদি সকলের জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ সবার নেক হায়াত দাও। আল্লাহ বিপদ আপদ গুলো দূর করো, বড় বড় রোগ শোক থেকে আল্লাহ তুমি হেফাজত করো। মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যাতে সবাই সঠিকভাবে পড়তে পারি সুস্থতার সহিত, আল্লাহ সেই তৌফিক দাও। যারা অসুস্থ আছে, আল্লাহ সকলকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ, মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মুসলমানদেরকেও কবুল ও মঞ্জুর করে নাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দ্বীনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা মনোযোগ সহকারে আজকে মঙ্গলবারের এই আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ, তাদের জন্য আবারও বলছি মন থেকে, আমি যেভাবে তোমার খানায় কাবা মক্কা শরীফকে মদিনা কিভাবে স্পর্শ করেছি, তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে তাদেরকেও যাওয়ার, স্পর্শ করার, কান্না করার, তোমার ঘরকে দেখার তৌফিক দান করে দাও। মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।